শুভেচ্ছা, স্বাগতম সবাইকে। আজকে টপিকটা হলো সিলেবল অ্যানালাইজ এবং সিলেবল ডিভিশন এবং উচ্চারণ, সঠিক উচ্চারণ কীভাবে করতে হয় এটা আমরা দেখব। তো আমরা এই ওয়ার্ডগুলো ভুল উচ্চারণ করে থাকি এবং ভুল লিখে থাকি। তো ফার্স্ট অফ অল দেখুন, এখানে এখানে আমরা এটা লিখি ডেভেলপ, কিন্তু এটা ডেভেলপ হবে না, এটা হবে, তো এটা ডেভেলপ আমরা বলি আর এটা হলো ডেলিভার বলি, কিন্তু এটা ডেলিভার হবে না, এটা হবে ডেভেলপ আর এটা হলো ডেলিভার হবে। তো এটা ফোনেটিক ট্রান্সক্রিপশন করলে হবে, এগুলো হলো ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব। তো এটা ট্রান্সক্রিপশন করলে হবে, এটা হবে হলো, এটা ডি হবে আর এটা হলো ভেল, তাই ডেভেল, এটা হলো আপ, তো এগুলো ডেভেলপ, এটা হবে ডেভেলপ। তো আমরা বলি ডেভেলপ, কিন্তু এটা ভুল উচ্চারণ। তো এটা ডিকশনারিতে এটাই পাবেন, এটা কিন্তু স্টেজ হবে, এটা এখানে স্টেজ হবে, এই ভেলের উপরে স্টেজ পড়বে, তো যার কারণে এটা হবে ডেভেলপ। আর এইটা হবে হলো, এটা হবে ডি, এটাও কিন্তু মাঝে এখানে স্টেজ পড়বে, তাহলে এটা হবে এই ডেলিভার। তো আরটা ব্রিটিশরা এটা উচ্চারণ করে না, যার কারণে এটা এই আর ভিতরে আরটা ধরে নিতে হবে, এটা ছোট করে আর দেওয়া আছে, এটা হলো ডেলিভার। তো ডেলিভার মানে হলো সরবরাহ করা, আর ডেভেলপ মানে উন্নয়ন করা, ডেভেলপ আর ডেলিভার। তো আজকের থেকে আমরা এটাই উচ্চারণ করব ব্রিটিশদের মতো। তো ব্রিটিশ আমেরিকা দুটাতে এটা আছে, এটা আপনার স্পেলিং সেম, এটা হলো ডেভেলপ আর এটা হলো ডেলিভার। এটা বাংলাতে লিখে দিই, এটা হবে এভাবে ডেভেলপ, আর এটা হবে হলো ডেলিভা হবে। আরটা হলো আপনার উচ্চারণ করলে সমস্যা নাই, তো ডেলিভা। এরপরটা এটা আমরা এটাও মিসপ্রনাউন্স করে থাকি, এটা হলো ডেমোক্রেসি বলি, কিন্তু এটা ডেমোক্রেসি হবে না, এটা হবে ডেমোক্রেসি হবে। তো এটা ফোনেটিক ট্রান্সক্রিপশন করলে হবে, এটা হবে ডি, এখানে স্টেজ পড়বে মকের উপরে, তাহলে স্টেজ মার্ক দিলাম, তাহলে ডিমক ডিমক হলো, তারপরে হলো রা, তারপরে হলো সি। এটা বাংলা লিখে দিচ্ছি, এটা হবে হলো, এটা হবে ডিমো, এটা হবে ডিমক ডেমোক্রাসি, এটা হবে ডেমোক্রাসি, আমরা বলি ডেমোক্রাসি, তো এটা হবে ডেমোক্রাসি। তো ডেমোক্রাসি মানে হলো গণতন্ত্র, এটার বাংলা হলো গণতন্ত্র। তো এটা কিন্তু রুলস আছে, এটা যেমন এটা হলো ডেভেলপ, এটা হলো 3 সিলেবল ওয়ার্ড, 1 2 3 সিলেবল, এটা 1 2 3, এটাও 3 সিলেবল। তো একটা নিয়মে বলা আছে যে আপনার যদি ভার্ব হয়, তাহলে যদি ভার্বের 3টা সিলেবল ওয়ার্ড হয়, তাহলে কিন্তু মাঝেরটা স্টেজ পড়বে, এখানেও মাঝেরটা পড়ছে। এবার আমরা দেখব কোথায় ডে হয়, যেমন আমরা একটা ওয়ার্ড লিখব ডেনসিটি মানে হলো ঘনত্ব। তো ডেনসিটি এটা নাউন, এটা হলো
ঘনত্ব। এখন এইটা আমরা ফনেটিক ট্রান্সক্রিপশন করে দেখব এটা রুলস কি বলে। এখানে দেখুন, এখানে শেষে আছে টি, এটাও 1 2 3টা 3 সিলেবল ওয়ার্ড। তো এখানে আছে টি, টি থাকার কারণে কিন্তু প্রথমটাতে স্টেজ পড়বে, তো মানে 3 নম্বরে স্টেজ পড়বে। তাহলে এটা কিন্তু আমাদের নিউক্লিয়াস, কোডা এবং অনসেট তিনটাই ধরতে হবে। আর এখানে শর্ট সাউন্ড হবে, তাহলে ডেনসিটি। তো এটা ফনেটিক ট্রান্সক্রিপশন করলে হবে হলো ডেন, এখানে স্টেজ পড়বে ডেন, তারপরে হলো সি, তারপর হলো টি। তো এখানে ঠিক আছে, এখানে ডেনসিটি এখানে ঠিক আছে, কিন্তু এখানে ভার্বের সময় এসে দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে, মাঝে স্টেজ পড়েছে, এখানে স্টেজ পড়েছে। আর এগুলো স্টেজ কিন্তু রুলস রয়েছে, স্টেজ রুলস না শিখলে কিন্তু আপনারা কখনোই বানান শিখতে পারবেন না এবং উচ্চারণ করতে পারবেন না। কারেক্ট উচ্চারণ করতে গেলে আপনার স্টেজটা শিখতেই হবে। তো ডেনসিটি গেল, এরপরে আপনার আছে আরেকটা আছে ডিস্ট্রয়, এটাও কিন্তু 2 সিলেবল ওয়ার্ড। এটা হবে আমরা কি বলি ডেস্ট্রয়, মানে আমরা আর কি অত নিয়ম কানুন জানি না, আমরা এখানে আমাদের দেখে মনে হচ্ছে যে ডেস্ট্রয়। এখানে তো আপনাদের সিলেবল যেটা ডিভিশন শেখানো হয়, সিলেবল ডিভিশন, তো ডিভিশন ওইটা, তো সিলেবল ডিভিশন যেটা শেখানো হয় সেটাও কিন্তু ভুল শেখানো হয়, যে সিবিসি, এখানে সিবিসি বলে এখানে আপনার এখানে একটা ডিভাইড করে দিল, কিন্তু এটা তো কোনো নিয়ম না, এটা নিয়ম সিবিসি কোনো রুলস নয়। তো সিবিসি একটা প্যাটার্ন। তো এখানে থাকলে কি হবে, এখানে যদি থাকে তাহলে তো এটা এ উচ্চারণ হবে, তাহলে হবে ডেস্ট্রয়, কিন্তু এখানে তো ডেস্ট্রয় না, এটা হবে হলো আপনার, এটা যদি আমরা একটু করি সিলেবল ডিভিশন করলে হবে হলো, দেখুন এখানে যেহেতু নিয়ম বলা আছে, রুলস কি বলে, এখানে হবে ডি, এখানে উচ্চারণ হবে ডি এবং শেষেরটা স্টেজ পড়বে, তাহলে ডি, এখানে হবে এস্ট্রয়, তা ডিস্ট্রয়, সরি এখানে একটা আর মিসিং হয়ে গেছে, এখানে আর হবে, তাহলে এখানে হবে হলো ডিস্ট্রয়। তো এখানে কিন্তু রুলস কি বলে দেখুন, এখানে রুলস বলে, এখানে আরটা লিখে দিই এই হলো ডিপথং, এটা হলো ডিপথং অয়, তাহলে ডিস্ট্রয়, তো ডিস্ট্রয় মানে হলো ধ্বংস করা। তাহলে দেখুন এখানে ডিস্ট্রয়, আমরা বলি ডেস্ট্রয়, কিন্তু এখানে ডিস্ট্রয়, এটা কারণ কি, কারণ হলো আপনার সেকেন্ড সিলেবলে স্টেজ পড়েছে, কারণ ভার্ব যদি হয় তাহলে সিম্পল ওয়ার্ড হলে সেখানে কিন্তু পরের সিলেবলে স্টেজ পড়ে দ্বিতীয় সিলেবলে, যেহেতু এটা 2 সিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক ওয়ার্ড, যার কারণে কিন্তু এখানে স্টেজ পড়েছে হলো আপনার সেকেন্ড সিলেবলে, তাহলে এটা হবে ডিস্ট্রয়, এটা বাংলা লিখলে হবে ডিস্ট্রয়, ডিস্ট্রয়। তো আজ এই পর্যন্তই, এখানে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শেখার আছে, আস্তে আস্তে সব শিখে ফেলবেন। তো আবার বলে রাখি, স্টেজ রুলস যদি না শিখেন তাহলে কিন্তু কোটি টাকা খরচ করলেও আপনারা উচ্চারণ শিখতে পারবেন না, স্পেলিং রুলস জীবনেও শিখতে পারবেন না, 1000 বছরও শিখতে পারবেন না, আপনার স্টেজ রুলসটা শিখতেই হবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।